এবার তারা বলেন সমস্ত কঠিনতা চাপার পরে বলতেছে ক্বালুল আনা জিইতা বিল হক। হে আল্লাহর নবী মুসা এবার সত্য এনেছেন, এটাই সঠিক। চিন্তা করছেন নি মুসিবত সব মাথার মধ্যে নাকি এবার ঠিক বলাস। এবার আল্লাহ তাআলা বলে ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেটা করে ফেলবে কিন্তু করতেছে না। কথাটা হলো অনেক লোক কথা দেয় এই করে লিতেছে, আমরা খারো নেমে আইতেছে, এই খবর নাই যে যায়। কিছু লোক বাটফারের আছে না, তো তাদের কথার এই সিস্টেম হয়েছে মানে দাদা আমরা খারো নেমে আইতেছি, এই যে গেছে এক সপ্তাহ দেখা নাই। আল্লাহ পাক কথাটা এভাবে উল্লেখ করছেন ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা জবাব করে লাইছে আবার করে না, এরকম একটা অবস্থা। এবার বলে এই গুণ বৈশিষ্ট্য তোমরা গাবি বিচারা নিয়েও, এই বৈশিষ্ট্যের গাবি, এই গুণ সম্পূর্ণ গাবি তোমরা নিয়ে আসো। এবার আপনাদেরকে একটা ঘটনা বলতে হবে। এই গাবিটা এক যুবকের কাছে আছে, আলহামদুলিল্লাহ করে। এক যুবক যে বাবার খেদমতে নিয়োজিত ছিল, বনী ইসরাইলের আরেক নেককার যুবক বাবার পাশাপাশি আছে। এদিক দিয়ে সমুদ্রের তলদেশের মধ্যে সিনাই আছে না, ঝিনুকের মধ্যে মুক্তা থাকে না, এগুলো বেচাকিনি করে। আরেকজন বিক্রেতা এইগুলা গ্রামের মধ্যখান দিয়ে যাচ্ছে, কে নিবে মানে মুক্তাগুলো বিক্রি করবো 70,000 দিরহামের বিনিময়ে। যুবক বললো আমি নিব, কিন্তু শর্ত হলো আমার বাবা ঘুমাচ্ছে, আমার বাবার ঘুম যদি ভেঙে ফেলি এখন বাবার কষ্ট হবে। সেজন্য বাবার মাথার নিচে বালিশের নিচে চাবিটা, সিন্ধুকের ভিতরে টাকা আছে, দিরহাম আছে, আমি কিছুক্ষণ পরে ক্রয় করবো, তুমি যদি একটু সময় দাও। এর মধ্যে আরেকজন লোক আসিয়া 1 লক্ষ টাকা দিরহাম দিয়ে ক্রয় করে নিয়েছে। যুবকের হৃদয়ের মধ্যে একটু কষ্ট চলে আসলো, হায় হায়। আবার বলেছিল তুমি 30,000 দিরহাম দিলে তোমাকে দিয়ে দিব। একটু সুবর্ণ সুযোগ, লোকটা ছেড়ে দিয়েছে। কি করলেন? ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এদিক দিয়ে এই যুবক চিন্তায় মত্ত হয়ে আছে, বাবার কাছে বসে আছে। চলে গেল, হঠাৎ করে সন্ধান হলো বনী ইসরাইলের এই বাড়িতে যুবকের একটা গাবি আছে এই গুণ বৈশিষ্ট্যের। আচ্ছা এই কথাটা সংক্ষেপে বলে শেষ করে দেখ, 1 মিনিটের ভিতরে যেহেতু আদান হয়ে যাচ্ছে। তখন যুবক বলতেছে আল্লাহ আমার ভাগ্যে নাই। ইতিমধ্যে বনী ইসরাইল খোঁজ খবর পাইছে যে এই যুবকের একটা গাবি আছে। এসে বলতেছে এই গাবি তোমার নাকি গাবি আছে, তোমার এই গাবির বিনিময়ে আমরা আর একটা গাবি আমাদেরকে দিয়ে দাও, এই গাবিটা আমাদের লাগবে। বলে না দেব না, এই গাবি মালিক আমি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বিক্রি করবো। যুবক বলতেছে, বলতে বলতে শেষ পর্যন্ত বলল না না এই গাবি আমাদেরকে দেওয়া দাও। আল্লাহর নবী মুসার কাছে নিয়ে গেল, জিজ্ঞাসা করলো যুবক গাবিটা দিয়ে দাও। বলে না, হে আল্লাহর পয়গম্বর এই গাবির মালিক আমি, এটার হকদার আমি কি করব না করবো এটার ব্যাপারে আমি যথেষ্ট হকদার। বলে ঠিক আছে। এই বলে আল্লাহর নবী মুসার কোনো কিছু বললেন না, বলে দিলেন তোমরা যেভাবে ইচ্ছা যুবকের কাছ থেকে ক্রয় করে নাও। শেষ পর্যন্ত এরকম 10টা গাবি স্বর্ণ ওজন বরাবর যুবকের কাছ থেকে ক্রয় করে নিয়ে গেল। ক্রয় করে নিয়ে যাওয়ার পর এই গাবিটা জবাই করে তারপরে এক টুকরো গোশত সেই মৃত ব্যক্তির কাছে গায়ে স্পর্শ করার সাথে সাথে জীবিত হয়ে পড়ে দিল, আমার ভাতিজা সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কুকর্ম আছে কুকর্মকারীদেরকে আল্লাহ পাক উদ্ঘাটন করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যাই গোপন করো না কেন সব আমি বের করে দেব। সুবহানাল্লাহ বলেন, সব আমি বের করে দিই। এটা আমার ক্ষমতা, এটা আমার পাওয়ার। আমি রব, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা। সুতরাং বাটপারি সিটারি করে কোনো লাভ